বন্ধুরা হিস্টোরি ফাইলসে আজকের পর্বে দেখে নেব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে থেকে কেন ট্যাক্সের নামে লুটপাট শুরু করেছিল, যার ফলে ভারতবর্ষ সমৃদ্ধশালী দেশ থেকে দরিদ্রতম দেশে পরিণত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে তখন ইংল্যান্ড ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। ইংল্যান্ডের ইতিহাসবিদরা ইংল্যান্ডের ইতিহাস গ্রন্থে লিখছেন যে 15 সেঞ্চুরি এবং 16 সেঞ্চুরিতে ইংল্যান্ডে 3 কোটি মানুষ ক্ষুধার্ত মারা গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে ইংল্যান্ডের মোট জনসংখ্যা ছিল 60 মিলিয়ন। অর্ধেক জনসংখ্যা ক্ষুধায় মারা গিয়েছিল, কারণ খাওয়ার কিছু ছিল না, পড়ার মতো কিছুই ছিল না। ব্রিটিশরা ভারত থেকে পোশাক পরতে শিখেছিল, ব্রিটিশরা ভারতে কাপড় তৈরি করতে শিখেছিল। ভারতীয়দের সাথে যোগাযোগের আগে ইংল্যান্ডে কেউ জানতো না কিভাবে কাপড় তৈরি করতে হয়, জামা কাপড় পরতে জানতো না, নগ্ন হয়ে থাকতো আদিবাসীদের মতো, বনবাসীর মতো। বন্ধুরা 1860 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিতর্ক হয়েছিল এবং সিদ্ধান্ত হয়েছিল যে 1857 সালে ভারতে যে বিপ্লব সংঘটিত হয়েছিল তার প্রধান কারণ কী ছিল। তখন একজন ইংরেজ বলেছেন, আমরা ভারতকে লুট করেছি, এটাই ছিল বড় কারণ। আরেকজন ইংরেজ বলেছেন যে আমরা মেরে ভারতের মানুষদের খ্রিস্টান বানিয়েছিলাম, যারা হতে প্রস্তুত ছিল না। একজন ইংরেজ বলেছেন যে আমরা ভারতের সবচেয়ে পবিত্র গরু জবাই করেছি, এটাই ছিল বড় কারণ। বন্ধুরা আপনারা কি জানেন 1760 সালে কলকাতায় ব্রিটিশরা এই দেশে প্রথম কসাইখানা চালু করেছিল, যেখানে গরু কাটা হতো। সমস্ত ইংরেজি নথিতে লিপিবদ্ধ আছে যে প্রত্যেক ইংরেজ স্টেটমেন্ট দিচ্ছেন যে এই কারণগুলোর জন্যই ভারতে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন বিদ্রোহের টাকা কে দিয়েছে? টাকা নিশ্চয়ই সংগ্রহ করা হয়েছে। তারপর একজন ইংরেজ যিনি ভারতে 17 বছর বসবাস করেছিলেন, যিনি বলেছেন যে আমরা যাকে বিদ্রোহ বলি, ভারতীয়রা তাকে ভারতের স্বাধীনতার লড়াই বলে, আর এই স্বাধীনতার সংগ্রামে খরচ হয়েছে 480 কোটি টাকা। বন্ধুরা এটা একটি ছোট পরিমাণ নয়। আপনার মনে প্রশ্ন জাগবে এই পরিমাণ টাকা কোথা থেকে এলো? ভারতের শিল্পপতিরা, ব্যবসায়ীরা, সাধারণ মানুষ, কৃষকরা দিয়েছিলেন। এই বিপ্লবে 4.5 কোটি ভারতীয় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। এর থেকে বোঝা যায় এই বিপ্লব সাধারণ ছিল না। এই বিপ্লবটি ছিল একটি খুব বড় বিপ্লব, খুব ব্যাপক, এবং 350টি জায়গায় একযোগে সংগঠিত হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টে যখন এইসব বিতর্ক চলছে, যদি শিল্পপতি, ব্যবসায়ী, কৃষক, কারিগররা দেন, প্রধানমন্ত্রী বলছেন এখন থেকে যদি ভারতবর্ষ শাসন করতে চান তাহলে এমন ব্যবস্থা করুন যাতে আর কখনো ভারতের মানুষ বিপ্লবীদের টাকা দিতে না পারে। তাদের হাত থেকে সব ছিনিয়ে নাও। কি করে ছিনিয়ে নেবে? ট্যাক্স করে ছিনিয়ে নিন। সেই জন্য এদেশে ইনকাম ট্যাক্স এসেছে। ইনকাম ট্যাক্স আনা হয়েছিল যাতে ভারতের নাগরিকদের কাছে বিপ্লবীদের দান করার মতো পর্যাপ্ত অর্থ না থাকে, এবং ব্রিটিশরা তখন ইনকাম ট্যাক্স আরোপ করেছিল 97%। মানে আপনি যদি 100 টাকা রোজগার করেন তাহলে ব্রিটিশদের 97 টাকা দিন, এবং ভারতের শিল্পপতি এবং ব্যবসায়ীরা যদি কোনো কিছু তৈরি করেন তবে তাদের তৈরি করার আগে ট্যাক্স নিন। তারা এর নাম দেয় এক্সাইজ ট্যাক্স। যদি কেউ প্রোডাক্ট তৈরি এবং বিক্রি করতে যান তাহলে তাদের কাছ থেকে বিক্রির ওপর ট্যাক্স নিন, নাম দেন সেল ট্যাক্স। বিক্রি করে মুনাফা অর্জন করলে লাভের ওপর ট্যাক্স নিন, যার নাম দেন ইনকাম ট্যাক্স। যদি কেউ এক গ্রাম থেকে অন্য গ্রামে প্রোডাক্টস বিক্রি করতে যান তবে রোড ট্যাক্স এবং টোল ট্যাক্স নিন, এবং যদি গ্রামে নিয়ে আসেন তবে তাদের কাছ থেকে অক্ট্রয় নিন, এবং যদি গ্রাম থেকে নিয়ে যাচ্ছেন তবে এক্সিট ট্যাক্স নিন। তো বন্ধুরা ব্রিটিশরা এই ধরনের 20টি ট্যাক্স আরোপ করেন। ব্রিটিশদের দ্বারা আরোপিত এক্সাইজ ট্যাক্স 350%। মানে আপনি যদি 100 টাকার প্রোডাক্ট তৈরি করেন তবে তাদের 350 টাকা ট্যাক্স দিন। ইনকাম ট্যাক্স 57%, সেল ট্যাক্স 180 থেকে 250%। ফলে কি হলো? ভারতীয়দের কাছ থেকে লুটপাট করে ব্রিটিশরা সমস্ত অর্থ ইংল্যান্ডে জমা দেন। 1860 সালের আগে লুণ্ঠনের কাজটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করত, তারা তাদের এজেন্ট ছিল। 1860 সালের পর পুরো সরকার লুণ্ঠনকারী হয়ে ওঠে, তারা আইন করে লুটপাট শুরু করে। বন্ধুরা এইভাবে ব্রিটিশরা ট্যাক্সের নামে ভারতীয়দের লুটপাট করে। বন্ধুরা হিস্টোরি ফাইলসে আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও তথ্য সম্পর্কিত ভিডিও দেখতে হিস্টোরি ফাইলস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিও নিয়মিত দেখতে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।